হাই ভিউয়ার্স, ওয়েলকাম টু হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুম। আবারও সবাইকে হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুমে স্বাগত জানাই। এসো আমরা দেখি ক্লাস 2 এর অর্থাৎ দ্বিতীয় শ্রেণীর আমার বইয়ের পরবর্তী পৃষ্ঠার পড়াগুলো। আমরা আগের দিন দেখেছিলাম 27 নম্বর পৃষ্ঠার প্রথম অংশটুকু, দ্বিতীয় অংশটুকু বাকি ছিল। আমরা ক্যাপিটাল লেটার, স্মল লেটার বা ছোটো হাতের লেখা, বড় হাতের লেখা জেনে গেছি। আমরা শিখে নিয়েছি কোথায় কোথায় ক্যাপিটাল লেটার হয়, কোথায় কোথায় স্মল লেটার হয়। আমি আবারও রিপিট করবো একবার। আর এখানে যে অ্যাক্টিভিটিটা দেওয়া আছে, কারা কিভাবে করেছো তাদের আমরা এখানে মূল্যায়ন করবো, অর্থাৎ জেনে নেবো যে কী কী হবে। তো যারা চ্যানেলে নতুন আছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে রাখো। যারা ভাবছো আমার সঙ্গে রেগুলার ক্লাস করবে তারা এক্ষুনি আমার সঙ্গে অ্যাপের মাধ্যমে জুড়ে যাবে। অ্যাপটা ডাউনলোড করতে গেলে তোমাদের ভিডিও ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে তোমরা অ্যাপটা ডাউনলোড করে নাও। তো প্রথমে দেখো এইখানে রিরাইট দ্য সেন্টেন্সেস ইউজিং দ্য ক্যাপিটাল লেটার, মানে ক্যাপিটাল লেটার কোথায় কোথায় হবে সেটা এখানে লিখে এই বাক্যগুলো আবার লিখতে হবে। তো দেখো আমার সঙ্গে কে কে আছে দেখে নিই। আমার সঙ্গে আছে সপ্তর্ষি, নিকিতা আর শ্রীকান্ত। সপ্তর্ষি বলো। সপ্তর্ষি, হ্যাঁ স্যার। এইটা পারবে? দেখো তো তোমার সামনে যেটা আছে। হ্যাঁ, বলো কোনটা কোনটা ক্যাপিটাল হবে। ওই প্রথমের আইটা তারপরে এম, মিটার এম। আর মৌলির এমটা হবে না, হুম, মিটার এমটা। তারপরে তারপর ডাব্লু, উই, ডাব্লুটা বড় হাতে হবে। তারপরে তারপর বেলানা, বেলনার এটা বড় হবে, ঠিক। তারপরে তারপর একটা বেলনা আছে ওইটারও বড় হাতে হবে। তারপরে দামোদরের দিটা বড় হাতে হবে। বাহ, ভেরি গুড, ভেরি গুড। সন্ধ্যের এসটা বড় হাতে হবে। ইটা বড় হাতের হবে, ইটা বাক্যের শুরুর অক্ষরটা বড় হাতের হয়। আর সন্ধ্যের এসটা এসটা বড় হাতের হবে, ঠিক বলেছ। আর আর কিছু হবে না। বাহ, সব ঠিক হয়েছে। তাহলে আমরা বুঝে নিলাম কোথায় কোথায় বড় হাতের হয়। বাক্যের শুরুতে বড় হাতের হবে, কোনো নাম থাকলে সেটা বড় হাতের হবে, ব্যক্তির নাম থাকলে। আর বারের নাম থাকলে বড় হাতের হবে, জায়গার নাম থাকলে, নদীর নাম থাকলে বড় হাতের হবে, দিনের নাম থাকলে বড় স্যার, হাতের হবে। হ্যাঁ বলো। ওই যে মিতাটা হয়েছে ওইটা দুটো কারণ আছে। বলো। প্রথম কারণ ওইটা প্রথমে আছে সেন্টেন্সের, ওই জন্য বড় হাতে হয়েছে। আর একটা ওইটা নাম। দুটো কারণে একটাই বড় হাতের হয়েছে, ঠিক বলেছো, ঠিক, সুন্দর বলেছো। তাহলে বুঝে গেছো বড় হাতের কোথায় কোথায় হবে। হ্যাঁ, একটা ক্যাট থাকলে দেখো আমরা আজকে শিখবো একটা আর অনেকগুলো হলে কি পার্থক্য হয়। হ্যাঁ, আমরা কি শিখবো, একটা থাকলে কি হবে আর অনেকগুলো থাকলে কি হবে। তো একটা বেড়াল যদি থাকে তাহলে ওয়ান ক্যাট, কি লিখবো, ওয়ান ক্যাট। ওয়ান ক্যাট। সেই রকমই ওয়ান ব্যাট, ওয়ান হ্যাট, ওয়ান ম্যাট, তাই তো। হ্যাঁ, তাহলে একটা জিনিস থাকলে কোনো কিছু পরিবর্তন হবে না, ওয়ান ক্যাট, ওয়ান ম্যাট, ঠিক আছে। হ্যাঁ, এরকম ভাবে লিখে দিতে হবে। কিন্তু অনেকগুলো যদি থাকে, যদি দুটো ক্যাট থাকে তাহলে টু ক্যাটস, টু ক্যাটস, ক্যাট এস যোগ হয়ে গেল। কি যোগ হলো, এস। টু বাস, টু বাসেস, কি হবে, ইএস যোগ হবে। কি হলো যোগ, ইএস। বাসের সঙ্গে কি যোগ ইয়েস। হলো, ইএস যোগ হয়ে গেল। তাহলে দেখো টু ডগস, টু বগস, টু হগস, টু ফগস, টু লগস।
3 থাকলেও সেই এস যোগ হবে, বাগস এখানে এস যোগ হবে, একের বেশি হলে কি হবে, এস যোগ হবে। হ্যাঁ তেমনি 4টে যদি মুরগি থাকে, 4 হেন্স, তাহলে এগুলো দিয়ে সেন্টেন্স বানাতে পারবে তো, 4 ডেন, 4 ডেন, ফোর দেন এটা হলো। তারপরে ফোর 4 পেন, 4 পেন্স, বুঝতে পারছো? এরকম ভাবে বাক্য তৈরি করতে হবে। তারপর দেখো হ্যাঁ তো 5এরটা, 5 স্যার পিগস। কথা বলবো হ্যাঁ, কথা করবো এই যে 4টে ওয়ার্ড দেওয়া আছে, 4টে করবে, ঠিক আছে বুঝতে পেরেছো কি করতে হবে? হ্যাঁ তারপরে দেখো তো এটা কি করতে হবে। এইটা 6 বুকস হ্যাঁ, এটা একই রকম, আগে যেমন করলাম সেই রকম। একটা যদি পা থাকে তাহলে 1 ফুট, অনেকগুলো যদি 2 যদি পা থাকে, দুটো পা থাকে, তাহলে কি বলবো? 2 ফুটস ফুটস, ঘেঁচাং করে কেটে দেবে, ফুটের জায়গায় হয়ে যাবে ফিট। কি হবে? ফিট হুম, যদি একটা দাঁত থাকে, 1 টিথ, 1 টুথ, অনেকগুলো হয়ে গেলে 2 টিথ। তাহলে কোনো কোনো ক্ষেত্রে বানানের পরিবর্তন হয়ে যায়, ঠিক আছে? যেমন 1 থাকলে ডবলও হবে আর 2 থাকে 3 থাকে তাহলে হবে ডবল হুম হবে না ই হয়ে যাবে হুম, ঠিক বলেছো, ওটা কি হয়ে যাবে, ই ই হয়ে যাবে, একদম ঠিক কথা বলেছে। আচ্ছা, এখানে দেখো তো কি করতে হবে, সাজিয়ে নিয়ে বাক্য বানাতে হবে। হ্যাঁ কি করতে হবে এটা? সাজিয়ে নিয়ে বাক্য বানাতে হবে এখানে দেখো 3 ট্রিজ, 3 গ্রিন ট্রিজ, তেমনি এখানে 2 রেড জিপস। তাহলে এখানে কটা দেখতে জিপস পাচ্ছ? 4 হোল স্মল ডাকস। অল ডাক্স এখানে কি হবে? 3 ব্যাগ বিগস 3 বিগ পিগ। হ্যাঁ, এটা কি হবে? 1 ফ্যাট শিপ এখানে কি হবে? 3 হাগ বা হিউজ হাগ। টিপস তারপরটা তারপরটা কি হবে বলো? 4 হপিং। হপিং ফ্রগস এখানে হবে 4 কথাটা। এখানে কি হবে? 1 এখানে সেলিং বোট। সেলিং বোর্ড সেলিং মানে কি বলতো? পাল তোলা। সেল মানে পাল, হ্যাঁ। হ্যাঁ এটা কি আছে? 5 জাম্পিং ফিশেস। ফিশ ফিশেস। ফিশ এস এটা 2 টিনি কার্স, ঠিক আছে? তাহলে হ্যাঁ তাহলে বুঝতে পেরেছো, এস বা ইএস যোগ করে আমরা একটার থেকে অনেকগুলো বোঝাতে পারি। হ্যাঁ ঠিক আছে, তুমি সঙ্গে থাকো, ওকে। হ্যাঁ তারপরে দেখি কি আছে আমার সঙ্গে। আমার সঙ্গে আছে নিকিতা। নিকিতা শুনতে পাচ্ছ? নিকিতা শুনতে পাচ্ছ? নিকিতা, হ্যাঁ স্যার বুঝতে পারলে এগুলো? হুম, হ্যাঁ স্যার 9 এখানে কি হবে? হ্যাঁ স্যার 9, 9 SHOP আছে, কি হবে? কি ওটা? 9 SHOP কি হয়? সব তাহলে সেটা বলবে তো। 9 সব সপস হয়ে যাবে, হ্যাঁ ঠিক। যখন একের বেশি বোঝাবে তখন সেখানে কি হয়ে যাবে?
এস S বা ইএস যোগ হয়ে যাবে। এখানে দেখো তো 10, এটা রক, তো কি হবে এটা? স্যার পেনটা এক জায়গায় তো রয়ে গেছে। দেখতে পাচ্ছ না? বই দেখতে 10 পাচ্ছ তো? বই 10 দেখো। রক আছে, 10 রক, লাস্টে দেখো 10, 4 নম্বরটায় আছে দেখো রক, 10 rocks রক্স হয়ে যাবে, ঠিক বলেছো। এই, তাহলে বলো তো 2 আই এখানে কি হবে? 2 আই, আই মানে চোখ। লাস্টে কি হবে 2 এখানে? দুটো আছে চোখ, তাহলে লাস্টে কি 2 যোগ হবে? হ্যাঁ, 2 আই, আইস, লাস্টে কি এস যোগ যোগ হবে? হয়ে যাবে, একটা এস যোগ হয়ে যাবে। হ্যাঁ, ঠিক আছে, ঠিক। চলো পরে পেজে দেখি। এখানে দেখো ম্যাচ কালাম উইথ কালাম বি, এর সঙ্গে বি মেলাতে হবে। এখানে দেওয়া আছে ফার্স্ট এ কলামে লেখা আছে জিনিসের নাম, বি কলামে দেওয়া আছে কালার। বি কলামে কি দেওয়া আছে? color কালারের সঙ্গে নামটা মেলাতে হবে, মেলাও। স্কাই, প্রথমে কি আছে? sky এর সাথে blue milk এর সাথে white মিল্কের সাথে হোয়াইট, বলো। লিফের সঙ্গে লিফ মানে কি? leaf মানে ঠোঁট ঠোঁট লিফ মানে পাতা। leaf মানে পাতা লিপ মানে ঠোঁটে, লাইপি লিপ। এল আই পি, লিপ। হ্যাঁ, লিপ কি মানে কালার হবে? ঠোঁট, leaf আর leaf এল ই এফ এফ, লিফ, লিফ মানে লিফ মানে পাতা। গাছপাতা। leaf লিফটা green হচ্ছে হবে গ্রিন। ক্রো, পরেরটা কি আছে? cow কাউ নয়, ক্রো, সি ভালো আরো করে দেখো, ডব্লিউ। আমি তো উচ্চারণ crow করলাম। ক্রো, ক্রো কেমন হয়? crow কালো কালো, ব্ল্যাক, ঠিক। ইয়াক, yak দেখেছো ইয়াক? yak বল। yellow ইয়েলো, ইয়াক মানে yellow হচ্ছে চামড়ি গায়। yellow ইয়ক মানে চামড়ি গায়। চাকরি গায় দেখেছো চামড়ি গায়? না এগুলো যেখানে খুব ঠান্ডা, বরফের দেশে এই গাইগুলো থাকে, এদের গায়ে কম্বলের মতো চামড় ঝোলে। কি ঝোলে? চামড় চামড়। দেখো আমি দেখাচ্ছি। এই তো এটা ধরো একটা গরু, হুম, এই গরুগুলোর এই এত বড় বড় লোম হয়ে গেছে, এই লোমগুলো মনে হচ্ছে যে কম্বল চাপিয়ে দিয়েছে কেউ গরুটার উপরে। বুঝছো? হ্যাঁ এগুলোকে বলা হয় ইয়ক। কি বলা হয়? yak ইয়াক মানে কি বললাম? চামড়ি গায়। চামড়ি গায় ইয়াক মানে চামড়ি গায়। আচ্ছা দেখো, এখানে একটা চামড়ি গায় সিনারিজ আছে, এখানে সিনারিজ আছে। কালার দ্য পিকচার। হ্যাঁ, এটা কি রং করবে, কোথায় স্যার বলো? স্যার হাতের লেখা দেখেছেন হ্যাঁ দেখেছি। আচ্ছা এখানে কি রং করা যায় বলো? এখানে এটা কি? এখানে এইটা রাস্তা রাস্তা কি রঙের হয়? ব্ল্যাক কালো হয়, লাল লাল টাইপের হয়। লাল মাটির রাস্তা এই রেড দেখো, এই রকম টাইপের হয়, দেখছো? গেরুয়া টাইপের বা খয়েরি টাইপের ব্রাউন, হয়, ব্রাউন। ব্রাউন ব্রাউন টাইপের হয়। হ্যাঁ, রাস্তা, গাছটা কি রং করবে? গ্রিন গাছটা গ্রিন। আর গাছের স্টিম বা বডিটা? গ্রিন গাছের বডিটা, গুঁড়িটা, গুঁড়িটা কি কালার করবে? যে যে কালারের রাস্তা করবে, বাদামি কালার বাদামি ব্রাউন। কালো রঙের করতে হবে। হ্যাঁ, ব্রাউন কালারের। আচ্ছা দূরের ঝাউ গাছগুলো কি করবে, এই ঝোপঝাড়গুলো? গ্রিন করবে। গ্রিন যা করলে করলে, এবার দুটো সেন্টেন্স লিখতে হবে, তিনটে সেন্টেন্স লিখতে হবে। কি লিখবে? দিস কি ইজ এ, লিখবো মানে? দিস ইজ এ বলো কি এটা?
এটা কিসের ছবি? স্যার আমি হুম? রাস্তার ইংরেজি পাঠ। দিস পাত ইজ এ পাথ। দিস ইজ এ পাথ, পিকচার অফ পাথ। দিস ইজ এ পাত পিকচার অফ পাথ। তারপরে তিনটে লিখতে হবে বাক্য। দেয়ার আর আর দেয়ার আর মেনি গ্রিন ট্রি। দেয়ার আর গ্রিন মেনি ট্রি গ্রিন ট্রি ট্রিজ। অনেকগুলো আছে, এস যোগ করে দিলাম। তারপরে দা রোড রোড ইজ, কি বলবো, রোড ইজ স্যার বাদামি কালার রোড ইজ ব্রাউন। ইট ইজ ব্রাউন আর কি লেখা যেতে পারে? আই লাইক ইট, আমি এটা খুব পছন্দ করি। আই লাইক ইট, আমি এটা খুব পছন্দ করি। বা ইট ইজ এ ভিলেজ সাইড পিকচার, বা ইট ইজ এ, কী বলবো, ইট ইজ এ হিল এরিয়াস পিকচার। অনেক সেন্টেন্স করা যাবে, ঠিক আছে? আচ্ছা, এখানে হ্যাঁ দেখো স্যার হেয়ার মানে কি? হেয়ার মানে ঘাট হেয়ার মানে মাথা হেয়ার 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 মানে মানে চুল। চুল হেয়ার মানে চুল চুল। তুমি চুল আঁকতে পারো পুতুলের? হ্যাঁ চুল আঁকতে পারো কেমন করে? এরকম স্যার করে আমি আঁকো? ছবি আঁকা শিখি তুমি এরকম করে চুল আঁকো মেয়ে পুতুলের ছবির? দেখতে আমি পাচ্ছ বড় বড় চুল আঁকি এরকম খোলার করে? চুল হ্যাঁ, আমি খোলা চুল আঁকি খোলা শুধু চুল আঁকো। আচ্ছা, মুখটা কি কালার করো? হ্যাঁ ঠোঁটটা 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 হুম। লাল আর চোখটা কি দিয়ে আঁকো? লেট হুম, কি দিয়ে আঁকো? লেট দিয়ে আঁকি রেড দিয়ে। আর নাকটা কি করে হ্যাঁ আঁকো? লেট দিয়ে আচ্ছা দেখো, আমি বলছি যে নোজ মানে কি? নোজ মানে নাক হেয়ার মানে কি? হেয়ার এই তো বললো হেয়ার হেয়ার মানে চুল আর এইচ ই আর ই হেয়ার মানে? এইচ ই আর ই এই জি এখানে। আই রি হেয়ার মানে এখানে। কাম হিয়ার, এখানে এখানে এসো। কাম ইয়ার কাম হিয়ার। ইয়ার এই হিয়ার মানে এখানে, হ্যাঁ। আর আর একটা আছে কাম, কাম হেয়ার হলো তো। আর এই হেয়ারটার বানানটা দেখো, এইচ এ আই আর, হেয়ার, হেয়ার মানে চুল, ঠিক আছে? হ্যাঁ চেস্ট মানে কি বলো তো? চেস্ট মানে বুক। বুক অ্যাবডোমেন মানে কি বলো তো? অ্যাবডোমেন মানে পেট পেট। তারপরে ফুট মানে কি? ফুট মানে পায়ের পাতা টো মানে কি? কি পায়ের আঙুল। পায়ের আঙুল অ্যাঙ্কেল মানে কি? গোড়ালি। লেগ মানে কি? গোড়ালি লেগ মানে পুরো পা। পেট মানে পা এলবো মানে কনুই। মানে কুনুই আর হাঁটু ইংরেজিতে নি, কে এন ডবল ই, কে এন ডবল ই, নি। নি মানে? নি নি মানে? মানে হাঁটু ঠিক। আঁঠু হাঁটু, হাঁটু, ঠিক আছে? হাঁটু আচ্ছা, নেক মানে কি গো? নেক? নেক মানে ঘাড় নেক, নেকলেস। নেকলেস কথাটা শুনেছো? হ্যাঁ গলার চেন তোমার আছে নেকলেস? হ্যাঁ তাহলে নেক মানে গলা বলছো না কেন? ঘাড় বলছো কেন?
শোল্ডার মানে ঘাড়। কি বললাম? সন্ধ্যার শোল্ডার। শোল্ডার, শোল্ডার SHOULDER। শোল্ডার মানে কাঁধ বা ঘাড়। আর নেক মানে কি? গলা। গলার মালাকে নেকলেস বলে। গলার মালাকে কি বলে? নেকলেস আচ্ছা, এবার দেখো, নোড মানে মাথা নড়ানো, ক্ল্যাপ মানে হাততালি দেওয়া, রান মানে দৌড়ানো, স্ট্যান্ড মানে দাঁড়ানো। তাহলে আই মাই হ্যান্ড, হাতে আমরা কি করতে হ্যাঁ পারি? তালি দিতে পারি আচ্ছা, তালি ইংরেজি কি ইংরেজি বললাম? ক্ল্যাপ। কি ক্ল্যাপ। বললাম? ক্ল্যাপ আচ্ছা, আর এখানে আই মাই হেড, আমরা মাথা কি করতে পারি? মাথা নাড়াতে পারি এটাকে এনুডি এনওডি, নোট নোড। নোড মানে নাড়ানো। আই অন মাই লেগ, রান আর রান মানে দৌড়ানো আমরা পা দিয়ে দৌড়াই না পায়ের পাতা দিয়ে দৌড়াই? এখানে হবে স্ট্যান্ড। আই স্ট্যান্ড স্ট্যান্ড অন মাই লেগ, আই রান অন মাই টো। এখানে হবে রান। ঠিক আছে? হ্যাঁ স্যার পড়াশোনা বুঝতে পারছো? হ্যাঁ স্যার আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, তুমি সঙ্গে থাকো। হ্যাঁ, শ্রীকান্ত বলো। শ্রীকান্ত কে বলো, এটা পড়ো। আলো আমার আলো 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 ও ওগোয় ভরা ওই আলো রকম করে বললে জীবন হবে না, আমি যেমন করে বলছি ওরকম করে বলতে হবে। শুনবে? হ্যাঁ আলো আমার আলো গো, আলো আমার ভুবন ভরা। আলো আলো হৃদয় ভরা ভুবন ভরা। ভুবন ভরা আলো স্রোতে নয়ন নয়ন ধোয়া আলো আমার আলো স্টপ, হৃদয় ভরা স্টপ। আলো আমার, তুমি বলবে না। আলো আমার আলো গো, আলো ভুবন ভরা। যখন এই কমাগুলো থাকছে তখন একটু থামছি, আর যখন মধ্যে দাগটা আছে তখন কি করছি? একটু টান দিচ্ছি। দেখো আর একবার। আলো আমার আলো গো, আলো ভুবন ভরা, আলো নয়ন ধোয়া আমার, আলো হৃদয় হরা। কি বুঝতে পারছো? হ্যাঁ এবার এখানে দুটো দাগ আছে, মানে আবার প্রথম থেকে। আলো আমার আলো আমার আলো ও গো, হ্যাঁ আলো আলো গো আলো আলো হৃদয় ভুবন ভরা ভরা। জীবন আলো ভরা আলো নয়ন নয়ন ভুলভাল হওয়া পড়ছো কেন? ভুলভাল পড়ছো কেন? যেটা দেখে দেখে পড়ো, ভুলভাল হচ্ছে পড়া। আলো আমার আলো গো, আলো ভুবন ভরা, আলো নয়ন ধোয়া আমার, আলো হৃদয় হরা। নাচে আলো নাচে ও ভাই আমার প্রাণের কাছে, বাজে আলো বাজে ও ভাই হৃদয় বিনার মাঝে, জাগে আকাশ ছোটে বাতাস হাসে সকল ধরা, আলোর স্রোতে পাল তুলেছে হাজার প্রজাপতি, আলোর ঢেউয়ে উঠল মেতে মল্লিকা মালতী, মেঘে মেঘে সোনা ও ভাই যায় না মানিক গোনা, পাতায় পাতায় হাসি ও ভাই পুলক রাশি রাশি,
সুরো নদীর কূল ডুবেছে সুধা নিঝর ধরা। এখানে এই এই যে গানটা, এটা হচ্ছে কার লেখা বলো তো? যখন রবীন্দ্রনাথ ঠাকুর। আচ্ছা, তুমি যেরকম বলো কেন বারবার, হ্যাঁ সুস্থভাবে ধীর স্থিরভাবে কথা বলবে। যেরকম রবীন্দ্রনাথ ঠাকুর যেরকম কথাই কেন বলো বারবার? হ্যাঁ রবীন্দ্রনাথ ঠাকুর। হুম। আচ্ছা, আলো আমার আলো ওগো, আলো ভুবন ভরা। ভুবন মানে কি? হুম পৃথিবী। ভূ মানে পৃথিবী, ভুবন ভরা। হুম। নয়ন মানে কি? নয়ন হুম। চোখ। হৃদয় চোখ। মানে কি? হ্যাঁ হ্যাঁ কি বলে? হৃৎপিণ্ড। তুমি জানো না হৃদয় মানে কি? হ্যাঁ হৃৎপিণ্ড। হুম। মন। মন। ঠিক। তাহলে এই গানটা ভালো করে মুখস্থ করতে হবে ফার্স্টে, তারপরে গান করতে হবে, ঠিক আছে? হুম তাহলে এই গানটা থেকে আমরা কি বুঝলাম? যে আলো আমাদের চারিদিকে ভুবন পৃথিবীকে ভরে রেখেছে। আলোতে আমরা যদি, আলো যদি না থাকে, এখন যদি তোমার কারেন্ট চলে যায়, তুমি কিছু দেখতে পাবে? না তাহলে আলো আমাদের পৃথিবীটাকে ভরে রেখেছেই বলে আমাদের কিন্তু আলোটায় আমরা সব কিছু দেখতে পাচ্ছি। আলো না থাকলে দেখতে আমাদের মন পাচ্ছি। মন খারাপ হয়ে যাবে। আলো না থাকলে আমাদের হৃদয় খারাপ হয়ে যাবে। আর আলোই নেচে নেচে বেড়ায়, আলোই আমাদের প্রাণের কাছে আসে, আলোই আমাদের কাছে বাজে। আলো যখন ফুটে যায় আকাশে সকালবেলায়, যখন আলোটা বেরিয়ে ওঠে, আলোটা যখন উঠে, ফোকাসটা হয় যখন, সূর্যের প্রকাশটা যখন হয়, তখন কি হয়? জাগে আকাশ। কি হয়? আকাশটা জেগে ওঠে, বাতাস ছুটতে শুরু করে। যেমনই আলো পড়বে তেমনি বাতাস এদিক থেকে ওদিকে শাঁসা করে ছুটতে শুরু করবে। আর পৃথিবী মনে হলো ফিক করে হেসে গেল। অন্ধকার ছিল, রাত্রেবেলায় কি ছিল? অন্ধকার ছিল। যেমন আলো হলো হুম, মনে হচ্ছে ফিক করে পৃথিবীটা হেসে গেল, তাই না? হ্যাঁ মনে হচ্ছে চোখ খুলে গেল পৃথিবীর। পুলক মানে কি হ্যাঁ বলতো? পুলক মানে কি? হ্যাঁ পুলক। পুলক। হুম। পুলক মানে পুলক আনন্দ। পুলক মানে আনন্দ। আনন্দ। হুম। পুলক মানে কি? হ্যাঁ আনন্দ। আনন্দ। আচ্ছা, ঠিক আছে, পরের পৃষ্ঠায় দেখি। ওরে বাবা, আবার একটা ঠিক আছে, আজকে 33 নম্বর পৃষ্ঠা অব্দিই থাকবে, ঠিক আছে? আগেরগুলো বুঝতে পেরেছো? হ্যাঁ হ্যান্ড মানে কি? হ্যাঁ নয় হাত। ওয়ান হ্যান্ড। ওয়ান হ্যাঁ হ্যান্ড। মানে একটি হাত। টু হ্যান্ড, ঠিক আছে? বা দুটি হাত। এটা ঠিক আছে বাক্যটা? হুম হ্যাঁ না, না এখানে এস যোগ হবে, হবে না? এই জায়গাটা এস হবে না? দুটো একের বেশি হলে একের বেশি এস হবে না? হ্যাঁ তাহলে একটা যদি আঙুল আছে, ওয়ান ফিঙ্গার, ওয়ান। ফিঙ্গার। কিন্তু যদি টেন, টেন বলি, টেন ফিঙ্গার্স, কি হবে? টেন এস ফিঙ্গার্স। আচ্ছা বলো তো, চোখ। আমি একটা লিখছি দেখো, MONDAY, ডে, এখানে বানানটা ঠিক আছে না ভুল আছে? হ্যাঁ ওয়ান হ্যাঁ ঠিক। ঠিক আছে? হ্যাঁ না, ভুল আছে, কারণ মন্ডে। প্রথম অক্ষরটা বড় হাতের হয়। প্রথম অক্ষরটা কেমন হয়? হ্যাঁ বড় হাতে। তো বললে না কেন যে প্রথম অক্ষরটা ভুল আছে? মানডে, মানডের এমটা বড় হাতের হবে। জানুয়ারি দেখো, জানুয়ারি,
JANUARY। এই মাসের ক্ষেত্রেও মাসের প্রথম অক্ষরটা বড় হাতের হবে, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ বেশ, ঠিক আছে, সঙ্গে থাকো। হ্যাঁ ঐত্রী, আজকে পড়া বুঝতে পেরেছো? ঐত্রী, ঐত্রী বুঝতে পেরেছো পড়া? হ্যাঁ স্যার হ্যাঁ স্যার আচ্ছা, এখানে বলো তো ক্রো কেমন কালার হয়? ক্রো পুরো কালো আর মিল্ক, কালো মিল্ক কেমন কালার হয়? মিল্ক মিল্ক সাদা আর স্কাই, হোয়াইট স্কাই মানে ব্লু আর রোজ, রোজ রেড বাহ, ভেরি গুড গার্ল, ভেরি গুড গার্ল, ঠিক আছে। আচ্ছা, 10টা যদি মাছ থাকে তাহলে কি হবে? 10 ফিশ। একের বেশি তো অনেকগুলো কি হবে? 10 ফিশিস ফিশেস, ইএস যোগ হবে। লাস্টে যদি এস বা এসএইচ থাকে তখন তার শেষে ইএস যোগ হয়। হ্যাঁ, কি বললাম? লাস্টে যদি বলো। এস বা এসএইচ থাকে থাকে, এসএইচ থাকে তাহলে তার লাস্টে হবে ইএস যোগ হবে। যেমন ইএস বাস, এই বাসটা কি হবে? এখানে ইএস যোগ হবে তাহলে বাসেস হয়ে গেল, বাস এস। ওকে, বুঝতে পেরেছো? তাহলে ফিশ যেমন FISH, লাস্টে FISH থাকলে কি হবে? FISHES। তাহলে যখন এস আর SH থাকবে, যখন এস অথবা SH থাকবে তখন কি হয়? তখন ইএস হবে। ওকে, বুঝতে পারছো ঐত্রী? হ্যাঁ স্যার ঠিক আছে, সঙ্গে থাকো। আমি ওইটা বুঝতে পারিনি স্যার হ্যাঁ স্যার আমি ওই নিচেরটা বুঝতে পারিনি এটা না স্যার এই ট্রিসের এটা ছবি আঁকা আছে স্যার ছবিটা এটা হ্যাঁ নিচেরটা নিচেরটা স্যার এইটা বাংলায় বলতে গেলে কি বলবো? এটা একটা সুন্দর রাস্তার ছবি বলবো? কি বলবে তো? এটা একটা সুন্দর রাস্তার ছবি বলা যাবে না? হ্যাঁ ইংরেজিতে স্যার হচ্ছে ইট ইজ এ বা দিস ইজ এ পিকচার, দিস ইজ এ রোড পিকচার। তারপরে দেয়ার আর মেনি গ্রিন ট্রিজ, এখানে অনেক রকমের সবুজ গাছ। গাছের রং গ্রিন হুম, তাহলে এইভাবে লিখতে হবে। তুমি একটু দেখে নিও রিপিটটা, ঠিক আছে?